হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা গুড এবং ব্যাড নিয়ে কথা বলতে আসতেছি। আমি আমার একটা অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনারা একটু সেফ থাকেন। বর্তমান আমাদের চুয়াডাঙ্গা জেলায় যেসব ইলেকট্রনিক্স, সবাই বলবো না, দু একজন এদিক ওদিক থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রচুর পরিমাণ আপনাদেরকে কাস্টমারদের হয়রানি দেওয়া হচ্ছে, ফ্রড করা হচ্ছে। লাভের চাহিদার তাদের এত পরিমাণ বেশি যে তাদের এই লাভটার জন্য সাধারণ কাস্টমার প্রচুর আকারে হয়রানি হচ্ছে। কিভাবে? তার আগে একটা কথা বলে রাখি, যে আপনি কোনো দোকানে গেলেন, কোনো দোকানে গিয়ে ধরেন একটা মনিটর কিনবেন বা একটা কম্পিউটার একটা পার্টস কিনবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বলবে ভাই আপনি এটা ওয়ারেন্টি আছে, জাস্ট সমস্যা হলে নিয়ে আসবেন, আপনার কোনো চার্জ নাই, আপনি দেবেন, আমরা চেঞ্জ করে দেবো। অনেকেই দেয়ও, সেটা সংখ্যাটা খুবই কম। কিন্তু বর্তমান যে প্রবলেমটা হচ্ছে চুয়াডাঙ্গার ভিতরে, বিশেষ করে ফাতেমা প্লাজাতে যেই কম্পিউটার দোকানগুলো আছে তার ভিতরে ম্যাক্সিমাম একটা প্রবলেম, দোকানগুলোতে একটা প্রবলেম আমি ফেস করছি ম্যাক্সিমাম, এবং আমাদের পরিচিত অনেকেই তা হয়রানির শিকার। যারা যারা হয়রানির শিকার কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। দেখেন, আপনি একটা দোকানে যাবেন, যদি আপনাকে বলে ভাই ওয়ারেন্টি আছে বছর, যাই ওয়ারেন্টি থাক, আপনি সেটা বলবেন যে কাগজে লিখে দেন, ফার্স্ট কাগজে থাকবে, এটাও ঠিক আছে। ওরা যদি বলে যে ভাই, আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কোনো ওয়ারেন্টি চার্জ আছে কিনা, ওয়ারেন্টি কোনো চার্জ আছে কিনা। ওয়ারেন্টি ক্লেম করতে আসলেন তখন বলতে ভাই 500 টাকা, 1000 টাকা, 2000, 3000 টাকা দেন, আপনার ওয়ারেন্টি ক্লেম করবো, নাহলে করবো না। এই একটা ফাঁদ, এই ফাঁদে কিন্তু আপনাকে পেঁচাই ফেলবে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ভাই। কারণ আপনার ডিভাইসটার দাম থাকবে হিউজ, আপনি দেখা যাচ্ছে তখন 2-3 হাজার টাকার জন্য আপনি 10-15 হাজার টাকা খোয়াতে যাবেন না, তখন আপনি এই যে সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু চরম অন্যায়। এটা হয়েছে, আমার সাথে হয়েছে। আমি আমার এক্সপিরিয়েন্স কথা শেয়ার করবো। আমি আরিফ কম্পিউটারে গেছিলাম চুয়াডাঙ্গাতে, যাওয়ার পরে ওদের কাছ থেকে আমি মনিটর নিয়েছিলাম। এখন ওই মনিটরটা যখন আমি ওয়ারেন্টি ক্লেম করতে গেছি, ওয়ারেন্টি শেষ হতে 3 মাস বাকি আছে। এই যে তাদের কাছ থেকে আমি যে কম্পিউটার নিয়েছিলাম, একটা মনিটর নিয়েছিলাম, সে মনিটরের কিছু এই যে তার প্রমাণ, হ্যাঁ, আমি আপনারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। তো আমি আগে গল্পটা শেষ করি। সেটা হচ্ছে ভাই, আপনারা মনিটর যখন নেবেন বা যে কোনো ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ নেবেন, যদি ওয়ারেন্টি থাকে, আপনি কম্পিউটার দোকানে বলে ভাই, এই যে আপনাদেরকে যে এই যে ওয়ারেন্টি যে কাগজটা দেবে অথবা যে রিসিপ্ট দেবে, এই রিসিপ্টে যাতে তারা উল্লেখ করে লিখে দেয় যে ওয়ারেন্টি ক্লেম করার সময় কোনো রকম চার্জ প্রযোজ্য নয়। যদি লেখে না দেয় ভাই, তাহলে মনে করুন নিশ্চিত এটা ফ্রড হবেন, এটা সম্ভাবনা খুব বেশি থাকবে ভাই। অ্যাকচুয়ালি এখন বর্তমান এই চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজার ভিতরে এই সমস্যাটা প্রচুর আকারে চলতেছে, প্রচুর আকারে। এটা খুবই দুঃখজনক। আরিফ কম্পিউটারের সাথে আমার সাথে যে এক্সপিরিয়েন্স, সেটা আমি হালকাভাবে আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই ভিডিওটা বানানো শুধু তাদের জন্য যারা কিনা প্রতারিত হচ্ছেন ভাই, তারা কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার জন্য আরো অনেক মানুষ হয়রানি হতে বেঁচে যাবে। কারণ ভাই, আমরা একটা প্রোডাক্ট কিনি, দিন শেষে আমরা হচ্ছে তাদের একটা ব্যবসায়, একটা ক্রেতা, আমাদেরকে তাদের রেসপেক্ট না দিক, আমাদের সম্মান না দিক, অন্ততপক্ষে আমাদের সাথে ধোঁকাবাজি না করুক, আমাদেরকে হয়রানি না করুক, এইটা যাতে না হয়। এখন কথা হচ্ছে কি, আমি যখন আরিফ কম্পিউটারের মনিটর এটা কিনলাম, কেনার পরে আবার যখন এখনো আহ, মানে ওয়ারেন্টি শেষ হচ্ছে, আমি মনিটরটা কিনেছি 30/11/2022 সালে। হ্যাঁ, আর ওয়ারেন্টিটা আমার হচ্ছে লাস্ট টাইম হচ্ছে আমার 3 বছরের ওয়ারেন্টি। ঠিক আছে, যে ওরা অবশ্যই এখানে আছে লিখে দিয়েছে। এখনো হচ্ছে আপনার প্রায় এখনো 2 মাস মতো আমি পাবো ওয়ারেন্টি, এখনো 2 মাস আছে, এখনো 2 মাসের আছে, হ্যাঁ, ওয়ারেন্টি। তো যাই হোক, আমি ওদিকে আর নাই গেলাম। তো এখন কথা হচ্ছে কি, আমি তাদের কাছে ওয়ারেন্টি দিয়ে গেলাম। প্রথমে তারা বলছে ভাই চার্জ লাগবে, তারা বলতেছে ভাই চার্জ লাগবে। আমি চার্জ কিসের জন্য লাগবে? আপনারা যখন ওয়ারেন্টি দিয়েছিলেন আমাকে, আমার মনে আছে স্পষ্ট যে আপনারা বলেছিলেন যে ভাই আপনি আসলে পারে আপনার কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আমি এর আগেও আমি হচ্ছে আরেকটা আছে কম্পিউটার ক্লিনিক নামে একটা ইয়ে আছে, দোকান আছে, ওখান থেকে কম্পিউটার নিচ্ছিলাম। আচ্ছা, আপনার হচ্ছে ফাতেমা প্লাজার ভিতরেই। এখন জানি না তাদের হচ্ছে তারা এখনো তাদের সাথে কেমন, তারা ভালো। এখন আমি আমার লাস্ট মানে আজকে প্রায় 5-7 বছর আগের কথা বলতেছি। এইচপি মনিটরটা তখন তারা আমাকে নিয়ে গিয়ে ওয়ারেন্টি ক্লেম করছিলাম। ওয়ারেন্টি ক্লেম করার পর আমার সেটা খুব মানে একটা টাকাও লাগে নাই। আমি এর আগে একাধিক কম্পিউটার ডিভাইস আমি ওয়ারেন্টি ক্লেম করার পরে সেখানে আমার কোনো টাকা পয়সা লাগে নাই। বিশেষ করে যশোর থেকে যেগুলো নিয়েছি, কোনো টাকা পয়সা লাগে নাই। এই চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজার থেকে আরিফ কম্পিউটার কাছে নিয়ে যাওয়ার পর ওরা আমাকে বলে, প্রথমে বলে যে 1000 টাকা লাগবে। আমি বলি ভাই এত টাকা কেন? পরে লাস্টে কমাইতে কমাইতে 600, লাস্টে 500-তে যাই হোক ম্যানেজ হলো। এখন কথা হচ্ছে, এরপর কি হলো, এবার যখন কম্পিউটারটা প্রায় আমাকে বলছে যে 10 থেকে প্রথমে বললো 1 সপ্তাহের ভিতরে চলে আসবে, তারপরে বললো 10 দিন, তারপরে বললো 15 দিন। ঠিক আছে, এ ভাই 1 মাস পর, 1 মাসের কাছাকাছি হয়ে গেল, তারা বলতেছে, ফোন দিয়ে বলতেছে ভাই আপনার যে মনিটরটা, এটা তো মার্কেটে নেই বা কোম্পানির কাছে এই মুহূর্তে এটা তো আউট হয়ে গেছে, আপনাকে আলাদা একটা কম্পিউটার দিবে, আপনাকে ওটা নিতে হবে। ঠিক আছে ভাই, ওটার মতোই তো হবে। হ্যাঁ, ওটার মতো হবে, আপনাকে কিছু টাকা পেইড করতে হবে।
এবার বলতে আমি বলছি কত টাকা, বলছে যে 3,000 টাকা পেড করা লাগবে। আমি 3,000 টাকা কেন পেড করা লাগবে, এত টাকা তো পেড করা লাগবে না আমার, কারণ যেই কম্পিউটারটা দিচ্ছে ওটাও কিন্তু হচ্ছে আমার ওই সেম ওই প্রাইসের ভিতরেই বলা যায়, ওই প্রাইসের থেকে আরো কম দাম ওইটা। আমি যেটা নিছিলাম ওটার থেকে আরো 2-3,000 টাকা কম, যেটা বর্তমানে এই যে পিছনে দেখতেছেন। তো যাই হোক, পরে আমি যেটা করলাম সেটা আমি বললাম ভাই 3,000 টাকা, আমি একটু তখন আমি দেখলাম যে বিষয়টা আমার অজানা থাকতে পারে, আমি একটু যশোরে ফোন দিলাম, যশোরে ফোন দিছি, কুষ্টিয়াতে ফোন দিছি, ঢাকাতে ফোন দিছি, এমনকি ওরা যে আসুস কোম্পানিতে, যে আসুস কোম্পানি নিছি ঢাকাতেও ফোন দিছি। ওরা বলছে ভাই আপনি যদি কম্পিউটার কেনেন, মনিটর নেন, তাহলে যদি কোনো কারণে, হ্যাঁ মনিটর চার্জ আছে, যেরকম ডেলিভারি চার্জ আপনার 200 থেকে 300 টাকা খরচ হয় আপনার, আর পাঠানোর সময় কোম্পানির খরচে কোম্পানি পাঠায় দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা কম্পিউটার বেচে তারা ওই বেচার সময় আপনার ওই যে ওয়ারেন্টি যে ক্লেম করতে যে চার্জ লাগে ওইটা ওরা একবারে ধরে নিয়ে নেয়, কিন্তু ওটা কম্পিউটার কখনোই হচ্ছে আপনার হচ্ছে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে আসলে আপনার কাছে কোনো টাকা নেওয়ার প্রশ্নই আসে না, যদি নেয়ও সর্বোচ্চ 200-300 টাকা, কিছু কিছু লোক নেয়, কিছু কিছু দোকানদার নেয়। তো আমি চিন্তা করলাম যে তাহলে ফাতেমা প্লাজা আরো কয়েকটা দোকান ঘুরি, আমার বন্ধু আছে, আরো কয়েকজন আছে, আমি সবার সাথে খোঁজ খবর নিলাম, নিয়ে বলতেছে না ভাই কোনো টাকা পয়সা নেয় না, ওদেরও দোকান আছে, ওরা বলছে না ভাই আমরা তো এরকম করে কখনো করি না, কাস্টমার আসলে আমরা দিয়ে দেয়, আমরা নিয়ে দিই, 200-300 টাকা যদি আমাদের মানে পাঠাতে যে টাকা লাগে আর বাকি আসার খরচ ওই কোম্পানি থেকে দিয়ে দেয়। চিন্তা করো ভাই, আমি যশোর, ঢাকা, কুষ্টিয়াতে এবং চুয়াডাঙ্গাতে কয়েকটা দোকানে খোঁজ দিয়েছি, ওরা সবাই এক কথা বলতেছে। আর আরিফ কম্পিউটার দোকানে বলতেছে ভাই ভিন্ন কথা, ওর মানে টোটালি ভিন্ন। এখন তো আমি ধরেন গ্যারাকলে ফেসে গেছি, এখন যদি আমি একটু বাঁকা নসারস করি তাহলে আমার তো মানে মোটা একটা অঙ্কের টাকার হচ্ছে মনিটর, তো সেখানে আমি হচ্ছে মানে ফেসে যাবো, মানে আমি তো মুসিবতে পড়ে যাবো। তো আমি তাৎক্ষণিকভাবে কোনো আমি রিয়াকশন করিনি, আমি একটু রাগ করছিলাম হালকা যে ভাই আপনারা তো এরকম বলেছিলেন কোনো টাকা পয়সা লাগবে না, এখন কেন নিয়েছেন, এটা তো অন্যায় করতেছেন, আমি এইটুকু এরকম বলছিলাম, কিন্তু কোনো আমি আর এতে বেশি কোনো রিয়াক্ট করি নাই। পরে দেখলাম যে না, হ্যাঁ বাস গেলে কেন, এই মুহূর্তে ওদের হাতে সবকিছু আমার। তো যাই হোক, ওরা যা বলছে আমি তাই মেনে নিচ্ছি, মানে ধৈর্য সহকারে ভাই। আমি তো ভাবছিলাম যে এরা যে আমার কি করবে আল্লাহ জানে। তো যাই হোক, তারা প্রায় প্রায় 18-19 দিন পরে আমার হচ্ছে মনিটরটা আসলো, আসার পরে এবার হচ্ছে ওরা 3,000 টাকা নেবে। আমি বললাম ভাই শোনেন, 3,000 টাকা আপনি নেবেন, কিন্তু এতটা লাগে না, আপনারা যদি চান যে এটা কমে। এবার ওরা কি ওদের সিস্টেমটা শোনেন, ওরা যেটা করে, ওরা কম্পিউটারের থেকে নিজেরা বিল বানায়, বিল বানায় যদি কোনো কাস্টমার মানে আউট করে, তখন ওই বিল বানায় কি করে, ওরা ওটা শো করে, এই দেখেন ভাই দেখেন কতগুলো কয় টাকা খরচ, এরকম শো করে, যাতে করে কাস্টমার বিশ্বাস করতে বাধ্য হয় না সত্যি খরচটা লাগতেছে। আসলে কিন্তু আমি যেটা খরচ নিয়েছি, যদি কম্পিউটার চেঞ্জ করে দেয়, আপনার মনিটর চেঞ্জ করে দেয়, আপনার ওয়ারেন্টি ক্লেম থাকা মনিটর আপনি ক্লেম করলেন, আর সেই মনিটরটা ধরেন আপনার মার্কেটে নেই বা কোনো কারণে কোম্পানির কাছে মনিটরটা মার্কেট আউট হয়ে গেছে, তখন ওরা আপনার নতুন মনিটর ঠিকই দেবে, সর্বোচ্চ 500 থেকে 300-400-500-র ভিতরে আপনার এক্সট্রা পেড করা লাগে, এর বেশি লাগেই না, প্রশ্নই আসে না যে কত মাসে ইউজ করা হোক না কেন। কিন্তু চিন্তা করেন, এরা আমার কাছে 3,000 টাকা নিল। আমি লাস্টে আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, পরে আমার আর কিছু করার নেই ভাই, আমি এখন ওদের সাথে বার্গেটিং করলে, ওরা জাস্ট একটা কথা বলে বার্গেটিং করলে ভাই তাহলে আপনার ওই মনিটর দিব, আপনার 6-7 মাস দেরি হবে। চিন্তা করেন, আমি ওয়ারেন্টিতে ক্লেম 6-7 মাস মনিটর, মানে এমন ভাবে আপনাকে ফাঁসাই দেবে, আপনি কিছু করতে পারবেন না, একদম মানে এতিম হয়ে যাবেন। মানে আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। তো আমি সবাইকে জাস্ট এইটা, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনারা সবাই সাবধানে থাকবেন ভাই, সাবধানে না থাকলে ভাই বিপদ আছে। কারণ দেখেন, এখন একটা কম্পিউটার কিনবেন ভাই, যদি রিসিভ দেয়, বলে যদি বল ভাই কোনো টাকা ভাই এটা লিখে দেন রিসিভে উল্টা পিঠে লিখে দেন, আপনি স্বাক্ষর করে দেবেন যে ভাই ওয়ারেন্টি ক্লেম করতে আসছি 2 বছর পরে আসি বা 2.5 বছর পরে আসি না কেন, আমার যাতে করে কোনো রকম চার্জ প্রয়োজন না হয়, তখন আপনারা এসে এক কাহিনী করবেন, তখন তো ঝামেলা ভাই। ঠিক আছে, এই জন্য এগুলা করবেন। অন্যথায় ভাই চুয়াডাঙ্গার বাসীদেরকে বলতেছি ভাই, আপনারা চুয়াডাঙ্গার থেকে আপাতত কোনো ইলেকট্রনিক জিনিস ক্ষেত্রে একটু সচেতন হন, কারণ এখন চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে হচ্ছে, যে পরিমাণ আমি খোঁজ খবর পেয়েছি, অনেকে আমার শুভাকাঙ্ক্ষীরা বলেছে যে আমি তারা তো ক্যামেরার সামনে আসবে না, অনেকে বলেছে যে ভাই চুয়াডাঙ্গাতে প্রচুর পরিমাণে আর কি ফ্রড হচ্ছে, প্রচুর পরিমাণে হয়রানি দিচ্ছে আর কি। কিন্তু আপনার অনেক ভোগান্তি নিয়ে লাগবে, ওইটা ওইভাবে নিলে হবে না, ওইভাবে দেখলে হবে না। আপনি কিন্তু ঢাকায় যাবেন তো আপনার ভোগান্তির ভিতর দিয়ে আপনার যেতে হবে। এর আগে যে এসপি নিয়েছিলাম, হ্যাঁ তখন তো মানে আপনাদের দোকান এখানে ছিল না। আচ্ছা, হ্যাঁ এই দোকানে আপনারা মনে হয় নতুন এসেছেন এখানে। হ্যাঁ আমি একদম নতুন ব্যবসা করছি। তখন হচ্ছে এই দোকান আপনারা মানে অন্য জায়গায় থাকতে পারে, বাট এইখানে আপনারা ছিল না ওই সময় এসে এসপি নিয়েছিলাম, মনে করেন প্রবলেম হয়েছিল, দিয়ে গেছিলাম, প্রায় 1 সপ্তাহের ভিতরে আবার ফোন দিয়ে আবার মাল হচ্ছে আবার দিয়ে দিয়েছে, এসে খালি নিয়ে গেছি। তারা তো এত সুন্দর সার্ভিস দিয়ে বলে তো দেউলিয়া হয়ে গেছে, তাদের নাম গন্ধই নেই। না না, এইখানে ওই যে
উপরে যে এখানে যারা ছিল ওখানে উপরে গেছে না, হ্যাঁ। ওদের কথা বলছি না কিন্তু। হ্যাঁ কিন্তু তারাই ছিল মনে করো খুব বেটার সার্ভিস দিয়েছে, তারা এখন আর নেই। কিন্তু আর্মি যার কাছে নিয়ে এসেছি এই লাইনে যে ওনার দোকানের নাম চেঞ্জ করছে না, ওনারা দেখছি না ওই ভাইয়াটার। আর আজকের তো কথা না, বুঝছেন? হ্যাঁ মানে আমার সেই আমি 22 সালে আপনাদের এখানে এসে মাল নিয়ে গেছি না, ওই মনিটরটা ওই সার্ভিস করার পরও প্রায় ভালো একটা সার্ভিস, মানে 1-1.5 বছর মতো ব্যাকআপ দিছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর আমি ওই যে গ্রিন লাইন পড়ে গেছিল, পরে আপনাদের কাছে এসে রাত্রেবেলা মনিটর তখন আপনারা বন্ধ করে দেবেন দোকানে। আমি ফোন দিয়ে বললাম ভাই বন্ধ করেন না। আমি তখন ওকে মানে ঢাকার থেকে এসে ওই এক কাপড়ে এসে আপনাদের মাল নিয়ে চলে গেছি আমি। জি কারণ বারবার আসা একটা ঝামেলা। এটা কিন্তু এইভাবে ধরো, এই দেখেন গ্লোবাল ক টাকা বিল করেছে, আসুস মনিটরের জন্য আমাদের 2200 টাকা বিল করছে। এটা মালটা পাঠাতে খরচ হয়েছে, আনতে খরচ হয়েছে, করে কথা এটা ওইটা টাকা তো দিয়েছে, দিয়ে দিয়েছি। তাহলে সেখানে আপনার কাছে কত নিচ্ছি? আচ্ছা ভাই আপনার হয়ে যাবে। না পারবো না রে ভাই, এই আরে এই প্রসেসর তুমি তো নিতে চাইছিলে। এই তখন ওই যে আপনার কাছে মনিটর দিতে দেখাতে এসেছিলাম প্রথম, পরে বললেন ভাই কিনতে চাইনি, আমি বলেছি এক্সচেঞ্জ করে হোক, এক্সচেঞ্জ অফার, আচ্ছা না, পরে বলছিলাম ভাই আপনি না, সেল করেন না, বুঝছি 1500 টাকা এরকম হবে। এক্সচেঞ্জ অফার। আচ্ছা ঠিক আছে ভাই, এখন হচ্ছে যে আপনারা আপনাকে এখন দিতে হবে টাকা, এখন আপনাকে টাকা দিতে হবে 5, 6, 7, 8, 9, 10, এখনো 1800 টাকা হচ্ছে তাহলে। শোনেন ভাই, আচ্ছা আপনি এটা হচ্ছে এইটা নিতে আমি কাজে লাগবে না ভাই, আমার যদি কাজে লাগবে এইটা তাহলে আপনাকে আমার কাছে দিয়ে যেতে হবে, যেদিন বিক্রি হয় সেদিন আমি আপনাকে টাকা দিয়ে দেবো ভাই। এইটা তো আর আপনি আমার কাছ থেকে কিনেননি, এটা দায়ভার তো আমার পর মাথার উপর চাপি দিলে হবে না। ভাই আমি মানে একটা জিনিস বোঝেন, আপনার এই জিনিসটা বিক্রি করতে হবে, আপনি বিক্রি করতে পারছেন না, আমি আপনাকে একটা হেল্প করবো। হেল্প বলতে কি, আপনি এটা আমার কাছে দিয়ে গেলেন, আমি বিক্রি করলাম, করে টাকাটা আমি আপনাকে দিয়ে বলতে দিলাম। পারছিলাম না তা না ভাই, আমি বলি আপনাকে ভাই, এইটা আমি কেন নেবো আমাকে তাই বলেন। এখন ভাই এটা কি এটা কি এটা আপনি কি আপনি আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসেন? শোনেন ভাই, না না, এটা কি আপনি আমার এটা আপনি কেন নেবেন আপনি প্রশ্ন হ্যাঁ, করছেন না? বলেন, হ্যাঁ এটা হচ্ছে এখন আমি আপনার কাস্টমার, হ্যাঁ ঠিক আছে, আমার সমস্যা আছে, এখন আপনি এইটার জন্য নেবেন। আমি বুঝতে পারলাম না ভাই। না না না, আমি বুঝতে পারলাম না ভাই, ভালোবাসা সেটা অন্য জিনিস। এটা হিসাব আপনি আমার ভাই, এটাকে সাইড করে রাখেন, আপনি আমার বাড়ি যাবেন, 1 মাস থাকবেন এবার ভাই। এটা আপনি আমার সাথে বিক্রি করবেন কি করবেন এটা সব আলাদা করবো, আপনি মনিটর ঝামেলাটা মিটাই দেন। আচ্ছা ওইটা আমি আপনাকে হেল্প করবো ভাই, এটা নিয়ে আমি কিন্তু বলছি না, এটা হেল্প করবো না। আচ্ছা, ঠিক এটার আছে, সাথে আচ্ছা, এটা আমাকে আর 1800 টাকা দেন, হ্যাঁ। আরেকটা আরে ভাই আপনি বলতে 2200 টাকা করে আমার বিল করে ভাই, আপনি এটা জিনিস বোঝেন না কেন বড় ভাই? আপনাকে বিল দেখালাম, আপনি আচ্ছা, ঠিক বলে আছে, আমি আর 1000 টাকা দিচ্ছি। আবার বলছে একটা, আমি কি ব্যবসা করে আমার পকেটের টাকা দিতে হবে ভাই? মানে আপনি তো সম্পর্ক তাহলে আপনি ভালো, বললেন কেন? তার আপনি মানে কি বললেন কেন? এটাই? আপনি 10 দিন লেট হতে হোক, আরো 15 দিন লেট হতে আপনি যেটা সেটাই নিতেন, আপনার টাকা লাগতো না। হ্যাঁ আপনি আপনি কালকে কমেন্ট কনফার্ম করলেন, হ্যাঁ ভাই টাকা দেবো নিয়ে আসেন। আর এখন বললাম না আজকে কালকে একটু এসে- কমাই টমাই আজকে এসে- সেটা কমে বলতে সেটা কত, আমি আপনাকে 200 টাকা কখনোই কমিয়ে আগে দিলাম। কথা বলেন নাই যে ভাই কমাই নিয়ে না। কমাই আপনি বলতে ঠিক সেটা আছে ভাই কত, না না কমাই আমাকে বলতে লাগবে এটা কমিয়ে নেন, আমরা আসলে নবনি জান, আপনার তো 200 টাকা কমিয়ে দিলাম ভাই, আমি তো আপনাকে ব্যবসা করছি রে। ভাই আপনার 2200 টাকা দিলে 2200 টাকা, স্যার 1200 টাকা দেবেন, সমস্যা নেই, দিচ্ছি আপনাকে টাকাটা, আমি এনে দিচ্ছি, সমস্যা নেই। এখন কাছে ক্যাশ নেই, আপনি তো বুঝলেন না, না বুঝলে কিছু করার নেই। ভাই বুঝি না, আপনি আমাকে 2800 টাকা দেন ভাই, আমার বুঝতে দরকার নেই, আপনার আমি রাস্তা ধরে বুঝতে না তো কি বলবেন, আমরা বেশি কম রাখছি ভাই। আপনি আর কিছু চেন না ভাই, আমি দিয়ে দেবো, ওইটা কনসিডার করেন ভাই, আপনি পারবেন আমি জানি, কিন্তু একটু কনসিডার করেন ভাই প্লিজ। বিক্রি করলে কত দেখ কত করে দেখেন, প্রাইস হোয়াটসঅ্যাপ করছি বলেন কি নেবেন লিখে নিন। হ্যাঁ ব্যবসা বাণিজ্য আপনার মনে হয় বেশি আছে সেটা সেটা নিতে এবারে এই যে এখন ভাই কি বলবো বলেন, এখন বলার আমার কোনো ভাষা নেই আপনাদের, এখন যদি আপনার 2800 টাকাই দেওয়া লাগবে, এখানে 2800 টাকা পেমেন্ট করা লাগবে। বলতে আপনার এখানে আসলে দেখালাম বোঝানোর কোনো কিছু নাই। ঠিক আছেন, ঠিক আমরা আছে, দেখালাম যদি আপনি ওটা বিশ্বাস করে আছেন, আপনি তো মনে করছেন আরে ভাই নিজে নিচ্ছে টাকাটা, আচ্ছা ঠিক আছে, আমি কি নিজে নিচ্ছি আচ্ছা টাকাটা? আপনার ওখানে যে বিলটা ওইটা রাখেন, সেটা তো আপনি ইয়ে করেন, কনসিডার করেন। এখন আপনাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টটা রাখেন, ঠিক আছে? এইটাই ভাই। আর হচ্ছে ভাই একটু ভাই একটু মানে ধরে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করুন, আমি আসছি, নসিমন কিনতে পাঠিয়েছি। হ্যালো হ্যাঁ আমি পেছনে লাগবে 450 টাকা লেবো তিনটা হাজার আছে। আচ্ছা ভাই যে এটা একটা ব্যবস্থা করেন তাহলে। ওদের দেখছো তাই মডেল এই তিনটে আছে হ্যাঁ দেই তো দেই 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 না আছে কালারই তিনটাই
1000 টাকার কথা বল, 1000 টাকা নেবে তাই বল।